হ্যালো গাইস, গুড আফটারনুন। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। তার আগে সবাইকে বলে দিই হ্যাপি নিউ ইয়ার। তো বন্ধুরা, আজকে কিছু কথা বলার জন্য তোমাদের কাছে এলাম। কারণ হচ্ছে আমি দেখতে পাচ্ছ ভিডিও করেই উঠেছি, আগে বলে দিই। কথাটা হলো, আমি কিছুদিন ধরে ঠিকঠাক মতন ভিডিও করতে পারছি না। আমি মায়াপুর নবদ্বীপে গেছিলাম, সেটাও আমি তোমাদের দেখাতে পারি না। আমি সব ভিডিও করে রেখেছি, মানে ভিডিওগুলো তুলে রেখেছি, সেইগুলোকে তোমাদের দেখাতে পারছি না এখন আপাতত। দেখাতে পারিনি আর কি, সরি, দেখাতে পারিনি। তো কারণ হচ্ছে আমার বুঝতেই পারছো, আমার ছেলেদের রেজাল্ট ছিল, তারপর আমার ননদ পড়ে গিয়ে তার পা ভেঙে গেল, অনেক নানা রকম ঝামেলার মধ্যে ছিল বলে আমি দেখাতে পারিনি। তো আমার ওই মায়াপুর নবদ্বীপের ভিডিওটা তোমাদের অতি অবশ্যই দেখাবো। আর বন্ধুরা দেখো, আমি সবাই ভিডিওটা করেছি, করে উঠলাম, এখন বাজে প্রায় 3:30 বেজে গেছে। তো কি বলবো আর। তো তোমরা আমার সঙ্গে থাকো, আমি এবার থেকে রোজ দিন তোমাদেরকে ভিডিও দেখাবো, শর্ট ভিডিওতে দেখাবো আর কি। তো সেটা দেখবো, চেষ্টা করবো। কারণ আমার ননদের পা এখনও ভালো হয়নি, ওর পায়ে ব্যান্ডেজ করা আছে। তোমরা নিশ্চয়ই দেখেছো আমার একটা শর্ট ভিডিওতে আমার ননদের পায়ে ব্যান্ডেজ করা আছে। তো কি করবো, এই বিপদের মধ্যে আমি করতে পারিনি। ঘরে যদি এরকম একটার পর তারপর আমার বড় ছেলেটার জ্বর হলো, তার এখনও পর্যন্ত সর্দি মানে হয়ে আছে, ঠান্ডা লেগেছে প্রচণ্ড। তাই এই নানা রকম ঝামেলার মধ্যে, জানো তো, নানা রকম ঝামেলা থাকলে কিছুই করা যায় না। আর মন মেজাতে সত্যি ভালো লাগে না। আমি আগেও বলেছি, এখনও বলছি, যদি যদি মন সাথ না দেয়, সে শরীরও সাথ দেয় না। কারণ হচ্ছে আমার ননদের এই একটু দেখভাল করতে হয়। কারণ দেখভাল করতে মানে ও কিছুই করতে পারে না, ওকে খাওয়ানো দাওয়ানো সব কিছুই করতে হয়। তার কারণে আমি সময় করে উঠতে পারি না। তো অনেক দিন পর ভাবলাম যে না, আর বসে থাকলে চলবে না, আমিও করি, কারণ এটাও আমাদের একটা কাজ। তো সেই কারণে আমি আবার তোমাদের কাছে নতুন করে ভিডিও, মানে তোমাদের কাছে এলাম। তো তোমরা আমার সঙ্গে থেকো প্লিজ, তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো। আর তোমাদের আগামী মানে কি বলবো, দিনগুলো খুব ভালো কাটুক। আর কিছু বলা নেই সেরকম, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তোমরা সবাই খুব সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো, বেশ। আর কিছু নেই, টাটা, হ্যাপি নিউ ইয়ার, টাটা। সরি বন্ধুরা, তোমাদের কাছে আমি আবার একটু এলাম, কারণ তোমাদেরকে বললাম যে আমার ছেলেদের রেজাল্ট বেরিয়েছে, তো সেই রেজাল্টগুলো দেখানোর জন্য। এই যে আমার ছোটো ছেলের রেজাল্ট, এদিকে এদিকে, এই যে আমার ছোটো ছেলের রেজাল্ট খুব ভালো নাম্বার নিয়ে পড়েছে, 326, তাই তো। খোল এটা, খোল এটা, খোল এটা, খোল 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 এটা, 326। এই যে আমার ছোটো ছেলে, দেখে নাও ভালো করে, 326 400-তে। বুঝতে পারছো কি জানি না, তো তোমাদের দেখাই ভালো করে, তোমরা দেখে বলো। এই যে আমার এটা ছোটো ছেলের রেজাল্ট, 326 400-তে তুলেছে। 400-তে পরীক্ষা হয়েছে, তো 326 তুলেছে। তো জানি না, হ্যাঁ, পাস তো করেইছে। তো মোটামুটি নাম্বারটা তুলাতে পেরেছি, কারণ ওদের কোনো টিউশন টিচার রাখতে পারিনি। আমি নিজেই যতটুকুনি পারি, খুব একটা পড়াশোনা জানি না, কিন্তু নিজেই যতটুকুনি পারি চেষ্টা করি। যে মাস্টারের থেকে মনে হয় যে আমার মনে হয় মাস্টারের থেকে যে বাড়িতে গার্জেন যদি ঠিক মানে স্ট্রেট করে, মানে আর কি ঠিকঠাক মতো দেখভাল করে, পড়াশোনার দিক থেকে, যাই দিক থেকে বলো না কেন, তো আশা করি সবার রেজাল্ট মোটামুটি ভালো হবে। আর ছেলেদেরও মানে যারা পড়ছে তাদেরও একটু মানে কি বলবো আর, তাদেরকেও একটু ভালো নাম্বার করতে হবে। ধর এই রেজাল্টটা ধর, আর দাদার রেজাল্টটা দেখ, তোর রেজাল্টটা দে। এই যে আমার বড় ছেলে রেজাল্ট হচ্ছে 400-তে, খুলবি তো, এদিকে আয়, তুই এদিকে যা। 400-তে দুজনারই একজন, 400-তে এটা কত হয়েছে পাপি? এই যে বড় ছেলে 331 400-তে তুলেছে। তো হ্যাঁ, তোমরাই বলো কমেন্টে নাম্বারগুলো কেমন হয়েছে। তো হ্যাঁ, যেটা বলছিলাম যে আমার মনে হয় টিউশনে দেওয়ার থেকে, মানে টিউশন দরকারই বটে, কিন্তু আমরা দিতে পারিনি, একটু মানে একটু অসুবিধার জন্য দিতে পারিনি। যাকে যতদূর পারছি পড়িয়ে যায়, ওর বাবা বলে যতদূর পারছো পড়িয়ে যায়। ওরাও কোনো টিউশনের কাছে, আই চুপ করে থাক। তো দুজনে দেখতে পাচ্ছ পেছনে বদমাশি করছে। তো এখনও পর্যন্ত আমাদের খাওয়া হয়নি, এবার খাবো। আমি বললাম চল ভিডিওটা করে নিই, তারপরে খাওয়া হবে। তো যেটা বলছিলাম মেন কথা, যে আমার মনে হয় যে টিউশন টিচার তো দেওয়া খুব দরকার, কিন্তু যতটা পারো
নিজেদেরও বাড়িতে মানে বাচ্চাদের দেখভাল আর কি, যেটা বলছিলাম স্ট্রেট করা, মানে ওদেরকে স্ট্রেট করা না কি যাই হোক কী বলে একটা ভুলে যাচ্ছি, যাই হোক যেটা বলে যে ঠিকঠাক মতন আর কি, একটা বাঙালি প্রবাদ কথা যে ঠিকঠাক করে ওদেরকে দেখভাল করা, ওদেরকে গাইড করা আর কি, সরি গাইড করা। তো দেখতে পাচ্ছ 331, এই যে আমার বড়ো ছেলের রেজাল্ট 331 তুলেছে। তো জানি না, তোমরা কমেন্টে বলো দুই ভাই কেমন নাম্বার তুলেছে। তো আর কিছু বলার নেই। আর যদি ভালো লাগে আমার ভিডিওগুলো প্লিজ তোমরা পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকন মানে ঘন্টিটা বাজিয়ে দিও তোমরা প্লিজ 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 পাশে থেকো। আর এতদিন ছাড়তে পারিনি তার জন্য সরি। আর তোমাদেরকে আরেকবার বলে নিই হ্যাপি নিউ ইয়ার। বাপি তোমার রেজাল্ট ধরো, বাপি তোমার রেজাল্ট ধরো। হ্যাঁ, তো যাকে স্কুলেও বলো খুব ভালো নাম আছে ওদেরকে, বলো এইভাবে গাইড করে যেতে ওদের। আর একটা জিনিস দেখাই, আমার বড় ছেলের হাতে লেখা। বাপি তোর হাতে লেখাটা নিয়ে মানে আমি যতটা করতে পেরেছি তোমাদেরকে সবই তুলে দেখাচ্ছি আর কি। এই আজকে একটু সুযোগ হয়েছে, এই যে বাংলা হাতে লেখা আমার বড় ছেলে 4 থেকে 5-এ উঠেছে আমার বড় ছেলে। এই যে বাপি তোর ইংলিশ লেখাটা দেখা না বের কর। এই যে ওইটা ওর বাংলা হাতে লেখা, আর ছোটোটারও দেখাচ্ছি। এই যে এইটাই যে কোনো একটাই দেখা না, ওই তো যে কোনো একটাই দেখা না, এটাই দে এটা দে এটা দে এটা দে দে না, যে কোনো একটাই দিলে হয়, অত ঘোরার কি আছে, সবই তো একই রকম লেখা। এই যে এটা ইংলিশ হাতে লেখা আমার বড় ছেলে, দেখতেই পাচ্ছ। এই যে আমার বড় ছেলের ইংলিশ হাতে লেখা। হ্যাঁ হ্যাঁ, এই যে ছোটো ছেলে আছে ভাসলামি করছে, দেখতেই পাচ্ছ জলও চলে এসছে। তো তো আমার ছোটো ছেলের হাতে লেখা খুব একটা ভালো না বলে ওর লজ্জা পায়, ও দেখাতে আছে না ঠিক। তা দেখা তোর হাতে লেখা, সবাই বলবে কমেন্টে কেমন দাদার হাতে লেখা বেস্ট না তোর হাতে লেখা বেস্ট। তোকে তো বারবার ধরে বলি হাতে লেখা করতে, তুই লেখা বদমাশি করছিস ভিডিও করার সময়, আমি কিন্তু খুব রেগে যাচ্ছি। তো ঠিক আছে বন্ধুরা, সবাইকে জানি হ্যাপি নিউ ইয়ার, টাটা। তোমরা সবাই খুব ভালো থেকো, আর আগামী বছর আগামী দিন বছর যাই হোক মাস তোমাদের কাছে সবার খুব ভালো কাটুক, টাটা।